হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে টেইলর শপ বিজনেস নিয়ে। এটা হচ্ছে আপনারা গার্মেন্টস টেইল ইভেন্ট অথবা আপনার যদি একটা টেইলারের দোকান থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কাপড়ের কোনো একটা অর্ডার, কোয়ান্টিটি এবং টোটাল এক্সপেন্স এখান থেকে এক্সেলের মাধ্যমে ব্যয় হিসাব করতে পারবেন। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে আগে লিখে রেখেছি যে টোটাল আইডি, দেন এখান থেকে আমি লিখবো হচ্ছে কাস্টমার নেম, তারপরে হচ্ছে অর্ডার ডেট, তারপরে হচ্ছে আইটেম ডেসক্রিপশন, তারপরে হচ্ছে কোয়ান্টিটি, তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে প্রাইস ইউনিট। কোয়ান্টিটি লেখার পরে এখান থেকে আমি লিখবো প্রাইস ইউনিট। দেন এখান থেকে আমার টোটাল প্রাইস, এই জায়গা থেকে আমি পুরোটা নিয়ে এবার আমি দিব মার্চ সেন্টার। তো এখান থেকে মার্চ সেন্টার হচ্ছে না, আমি এখান থেকে কালার দিচ্ছি ইচ্ছা মতো। তো এখান থেকে আমি আবার টান দিচ্ছি, টান দেওয়ার পরে এখান থেকে কাস্টমার নেমটা একটু ঠিক করে নিচ্ছি। তারপরে এখানে আমি যে অর্ডারের আইডি থাকবে এই অর্ডারের আইডি বাদে সব কিছু লিখে রাখবো। যে আমি কিভাবে লিখবো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার ফার্স্ট অফ অল আপনি দেখতে পাচ্ছেন আমার কাস্টমার নেম রয়েছে। তো আমি এখান থেকে লিখবো হচ্ছে জন ডোই, তারপরে হচ্ছে এখান থেকে জেনি স্মিথ, যেটা হচ্ছে তারপরে হচ্ছে ইমিলি ডেভিস, তারপরে হচ্ছে মিস কাইল মিকাইল ব্রাউন, তারপরে হচ্ছে এলিক এলিক জনসন। তারপরে এখান থেকে আমি অর্ডার ডেটের মধ্যে আপনি এখানে দেখবেন অর্ডার ডেটের মধ্যে আমি লিখবো হচ্ছে 2024/8/01। তারপর এখান থেকে আমি লিখবো হচ্ছে এখানে আমি ডেটের মধ্যে জাস্ট লিখে রাখলাম আমি একটা সংখ্যা। তারপরে এখান থেকে আমি ফার্স্ট অফ অল সংখ্যাটা এভাবে করে টান দিয়ে এখানে নিয়ে আসবো। তারপর আইটেম ডেসক্রিপশনের মধ্যে আমার যে সংখ্যা থাকবে এখানে, যেমন ক্লোথিং, তারপর হচ্ছে টেলার শার্ট, এগুলা।
টেইলর শার্ট, তারপরে হচ্ছে আপনার অল্টারেশন, আমি লিখবো এখানে সিম্পল হেম। এখানে ধরুন আমার কাপড়ের যে আইটেম রয়েছে এখানে নামটা এখান থেকে আমি দিচ্ছি। তারপরে হচ্ছে আমার অল্টারেশন, কমপ্লেক্স, তারপরে হচ্ছে ডিজাইনার, তারপরে এখান থেকে আমি লিখব হচ্ছে 1 2 3 1 2, তারপরে এখানে আমি প্রাইস ইউনিট দিব হচ্ছে 1200, 800, তারপরে 450, 600, 350। এখন আমি এখানে আমার টোটাল প্রাইস লেখার আগে এখানে আমি কিছু কোডিং ইউজ করব। কোডিংটা ট্রাই করি এখান থেকে ইকুয়াল টু দিব। এখান থেকে লিখব হচ্ছে আমার ফার্স্ট অফ অল অর্ডার ডেট, দেন এখান থেকে আমি লিখব এন্ড, তারপরে ডাবল ক্লোন, দেন এখানে একটা মাইনাসের মতো কমা, তারপরে এখান থেকে আবার কল করব ডাবল কোটেশন, দেন এন্ড, তারপরে লিখব হচ্ছে টেক্সট। টেক্সট লেখার পরে আমি যে সংখ্যাটা এখানে দিব সেটা হচ্ছে আপনার 5 ব্র্যাকেট দিয়ে এখান থেকে আবার 5 ব্র্যাকেট অন করব, দেন হচ্ছে এইটা, তারপরে ব্র্যাকেট ক্লোজ, কমা, একটা ক্লোন, 3টা 0, আবার ক্লোন দিব, দেন এটা দিয়ে এন্টার দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার অর্ডার নাম্বার এখানে প্রত্যেকটা সংখ্যার মধ্যে, অর্থাৎ আমার এখানে নাম্বারের মধ্যে যদি কাউন্ট হয়ে থাকে, আমি যদি এখানে শর্ট যে নাম্বার রয়েছে এই নাম্বারের মধ্যে যদি কাউন্ট হয়ে থাকে তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি ফার্স্ট অফ অল এখান থেকে প্রত্যেকটা একটা অর্ডার নাম্বার পর্যন্ত এখানে চলে এসেছে অটোভাবে, যেটা হচ্ছে আমার ডেট অনুযায়ী আলাদা আলাদা করে আপনাদের যে শিট থাকবে ওই জায়গার মধ্যে। এবার আমার টোটাল প্রাইস হচ্ছে আমার ইউনিট প্রাইস থেকে টোটাল প্রাইস যেটা ওটা এখানে থাকবে। তো আমি এখানে ফার্স্ট অফ অল এখানে টোটাল প্রাইসের মধ্যে দিব ইকুয়াল টু, দেন হচ্ছে এইটা ইন্টু এইটা, এটা দিচ্ছি এখান থেকে নিয়ে ফার্স্ট অফ অল এখানে দিচ্ছি। তো এখানে কাজ হয়ে গিয়েছে। তো আমার এখানে আমি এতটুকু পর্যন্ত রেখেছি। তো এখান থেকে আমি অর্ডার আইডি, আপনি যদি এখন এক্সপেন্স আইডি খুলতে চান তাহলে সেকেন্ড শিটে গিয়ে এখান থেকে লিখতে হবে এক্সপেন্স আইডি, তারপর লিখব ডেট, তারপর লিখব ক্যাটাগরি, তারপর লিখব হচ্ছে ডেসক্রিপশন, তারপরে ডেসক্রিপশন দেওয়ার পরে এখান থেকে আমি লিখব অ্যামাউন্ট, এখান থেকে আমি ডলারটা এখানে রাখবো পুরোটা নিয়ে, এই জায়গার মধ্যে আমি ডলার সাইন আপ করব, এখান থেকে পুরোটা নিয়ে জাস্ট ডলার সাইনকে কল দিব। তো ফার্স্ট অফ অল এখানে এক্সপেন্সিভ আইডি খুলবো, এক্সপেন্স আইডি যেটা হচ্ছে আমার মানে অবচয় হিসাবের, এখান থেকে আমি প্রত্যেকটা সংখ্যা লিখব। যে এক্সপেন্স আইডি কিভাবে করতে হয় তার আগে আমি এখান থেকে একটু কালার দিয়ে ডিজাইন করার চেষ্টা করব। এখান থেকে ফার্স্ট অফ অল কল দিয়ে এবার এই জায়গা থেকে এখানে দিব,
এখানে আমি লিখবো হচ্ছে XP P001। এবার আমি এখান থেকে সেম একটা টান দিয়ে এই জায়গার মধ্যে দিলাম। এখন আমি এখান থেকে পুরাটা নিয়ে এই জায়গা পর্যন্ত দিয়ে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন আমি মোট সংখ্যা এখানে যতটা রেখেছি যে 5টা, আমি 5টা পর্যন্তই নেওয়ার ট্রাই করব। এখান থেকে এইটা দিলাম এতটুকু পর্যন্ত। এবার আমার ডেটগুলা আমি এখানে আবার 5টা ভুল বসাচ্ছি। 8/1/2024, তারপরে 8/3/2024, তারপরে হচ্ছে আমার 8/5 8/5/2024। তারপরে এখান থেকে আমি লিখব 8/7/2024। তারপরে এখান থেকে আমি লিখব হচ্ছে 8/10/2024। তো এখানে আপনি ক্যাটাগরি এখানে খেয়াল করতে পারছেন যে আমার মোট সংখ্যা এখানে লিখেছি যে সাপ্লাইজ, তারপরে এখান থেকে ইউটিলাইটিস, তারপরে হচ্ছে আমার রেন্ট, তারপরে হচ্ছে ইকুইপমেন্ট, তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজিং। তারপরে এখান থেকে আমি এটা পুরোটা টান দিচ্ছি, এখানে লিখবো হচ্ছে ফ্যাব্রিক অর সুইটস, তারপরে হচ্ছে এখানে ইলেকট্রিসিটি বিল, দেন হচ্ছে এখানে লিখবো হচ্ছে শপ রেন্টাল, তারপরে হচ্ছে এখানে আমি লিখবো হচ্ছে সুইং মেশিন রিপেয়ার, দেন আবার লিখবো হচ্ছে লোকাল নিউজ পেপার। তো এখান থেকে আমি প্রত্যেকটা যে সংখ্যার মধ্যে আমার একটা আইটেম মতো ইচ্ছা মতো একটা অ্যামাউন্ট লিখে নিব এখান থেকে, যেটা হচ্ছে আমার ধরুন আমি লিখব 500, দেন এখান থেকে লিখব হচ্ছে 150, 150, 150, তো এখান থেকে লিখব হচ্ছে 1200, 200, 100। তো এখানে আমি লেখার পরে আমার আরেকটা শীটের মধ্যে আমি যাচ্ছি, এখান থেকে আরেকটা শীটের মধ্যে আমি লিখবো হচ্ছে আমার ইনভয়েস আইডি প্লাস হচ্ছে আমার যে ইনভয়েসটা তৈরি হবে ওই ইনভয়েস অনুযায়ী একটা শীট, অর্থাৎ ইনভয়েসের মূল শীট ইনভয়েস আইডি। তো এখান থেকে আমি লিখবো ইনভয়েস নাম্বার, ইনভয়েস আইডি, তারপরে ডেট, কাস্টমার নেম, তারপরে হচ্ছে আমার ডেসক্রিপশন, তারপরে হচ্ছে আমার অ্যামাউন্ট রিসিভ। তারপর আমি এখান থেকে এটা পুরোটা নিয়ে টান দিচ্ছি। তো এখান থেকে এটা নিয়ে এটা পুরোটা নিচ্ছি, এইটা দিচ্ছি, দেন আমার
এই জায়গা থেকে আমি পুরাটা টান দিয়ে এখানে রাখছি। রাখার পরে আমি ডেট ইচ্ছা মতো দিব না, এখান থেকে আমার ডেট যতগুলো থাকবে আমি ততটুকু এখানে ইউজ করার ট্রাই করব। এখান থেকে আমি লিখবো হচ্ছে 8, মানে হচ্ছে 8 তারিখের ডেট, যেটা হচ্ছে 8 তারিখ। অর্থাৎ আমার এইখান থেকে আমি লিখবো হচ্ছে 8/1। তো এখান থেকে আমি সংখ্যা লিখবো হচ্ছে 8 তারিখের, অর্থাৎ 8/1/2024। 8/1/2024। তারপরে এখান থেকে ধরুন আমি এটা লিখলাম, এখান থেকে টান দিলাম যে সংখ্যা পর্যন্ত আমার, এখান থেকে আমি পুরোটা টান দিব। তারপরে এখানে এই জায়গার মধ্যে আমি খালি 2 তারিখ পর্যন্ত ডেট রাখবো। তো কাস্টমারের নেমটা আমি এখান থেকে কপি করছি যাতে ভিডিওটা লেন্দি না হয়। তো এখান থেকে আমার ডেসক্রিপশনটাও আমি সেম ভাবে যে ফার্স্ট শিটে ছিল ওই ফার্স্ট শিট থেকে আমি এখানে কপি করব। তো এখান থেকে আমি কপি না করে তারপর আমি এখান থেকে লিখবো হচ্ছে আলাদা কিছু লিখি, যেটা হচ্ছে আমার কাস্টমস সুইট, সুইটার, তারপর হচ্ছে বানানো সুইটার, তারপর হচ্ছে টেইলর শার্ট, তারপর হচ্ছে অল্টারনেশন, তারপরে হচ্ছে আমার ডিজাইন ড্রেস, অল্টারনেশন। তো এখান থেকে লেখার পরে এই জায়গার মধ্যে আমি হোম দিব। হোম দেওয়ার পরে এখানে এটা ক্লিক করব। এখান থেকে আমি লিখবো হচ্ছে 1200। তারপর এখান থেকে আমি লিখবো 1600। এটা পুরোটা সিলেক্ট করে এখানে ডলারে কনভার্ট করব। দেন এইখানে আমি 1600-র পরে আমি একটা নির্ধারিত সংখ্যা দিতে পারবো, যেটা হচ্ছে আমার লিখছি 1350। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে দিবেন, যেখানে আপনাদের সিট অনুযায়ী কাজ থাকবে ওইভাবে দিবেন। তো এখান থেকে আমি দিব 600। তারপরে এখান থেকে দিব 700। তো ফার্স্ট অফ অল এই কাজের পরে আপনার থেকে যেতে হবে যে আপনার ইনভয়েসের এখানে আপনি প্রত্যেকটা সংখ্যার মধ্যে এখন আমার মাসের হিসাব করব লাস্ট একটা শিটে, মানে এটার পর আরেকটা শিট আছে। তারপর আমি এখান থেকে হিসাব করব হচ্ছে মান্থলি, যেটা মান্থ MONTH মান্থ। তারপর হচ্ছে টোটাল অর্ডার, অর্ডারস, তারপর হচ্ছে আমার টোটাল রেভিনিউ, টোটাল এক্সপেন্স, তারপর এখান থেকে আমি লিখব হচ্ছে 20/2024 08। এখান থেকে আমি সংখ্যাগুলো এখানে মাসে লিখে দিচ্ছি, এখান থেকে টান দিচ্ছি হচ্ছে আমার 10 পর্যন্ত।
তো এখানে আমি টোটাল অর্ডারে এখন আমি যে একটা সূত্র ইউজ করব সেটা হচ্ছে কাউন্ট ইফ দিয়ে। তো আমি এখানে লিখবো ইজ ইকুয়াল টু COUNT কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এখান থেকে আমি যাব হচ্ছে দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমি হিসাব করব, এখানে লিখবো হচ্ছে প্রথমে একটা ক্লোন চিহ্ন দিব, সিঙ্গেল ক্লোন, আমার এখানে সিঙ্গেল ক্লোন দিব। তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে অর্ডার, তারপরে লিখবো হচ্ছে ট্র্যাকিং, তারপরে এখান থেকে আমি একটা নন ইনভার্টার চিহ্ন দিব, তারপরে এখান থেকে সি দিব, আমার ক্লোন দিব, দেন হচ্ছে আমি লিখবো হচ্ছে সি দেওয়ার পরে এখান থেকে আমার মান্থলি সামার যেটা ওইটা আমি নিয়ে ফেলবো, অর্থাৎ এখানে আমার মান্থলি সামারি লেখার পরে ও থেকে আমি এটা নিচ্ছি। সি ক্লোন সি, তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে মান্থলি সামারি। এখানে 5 শিটে নাকি আমি দেখি একটু। এই জায়গা থেকে আমি পুরোটা নিব, নেওয়ার পরে এখন আমি এখান থেকে এই শিটে যে সংখ্যাটা রয়েছে আমি আবার ফার্স্ট অফ অল ট্রাই করি। এখান থেকে আমি লিখবো হচ্ছে সিঙ্গেল ক্লোন, দেন লিখবো হচ্ছে অর্ডার আইডি, অর্ডার ট্র্যাকিং, তারপরে আবার সিঙ্গেল ক্লোন, দেন এখান থেকে আমি লিখবো হচ্ছে ফার্স্ট ক্লোন সি ক্লোন সি, দেন এখানে লিখবো আবার কমা, দিয়ে আবার ফার্স্ট ক্লোন ফার্স্ট ক্লোন, দেন লিখবো হচ্ছে MON মান্থলি সামারি, অর্থাৎ মান্থলি সামারি, মান্থলি সামারি 5 ব্র্যাকেট ক্লোন টু ক্লোন, দেন এখানে আবার আমি দিব হচ্ছে ক্লোন, দেন এখান থেকে আমি টু এখানে পুরোটা নিলাম, অথবা আমি এখান থেকে পুরোটা এই জায়গাটা আমি কেটে পুরোটা ফার্স্ট অফ অল এখান থেকে আমি পুরোটা নিয়ে নিচ্ছি। ক্রাইটেরিয়ার এখান থেকে আমি দেখি পুরোটা পারা যায় কিনা, এখান থেকে আমি পুরোটা নিচ্ছি, নেওয়ার পরে আমি এই জায়গা থেকে আমি এন্টার দিচ্ছি, এখানে ভ্যালুটা শো করছে না। তো ফার্স্ট অফ অল এখানে আমার সাম ইফের যে অর্ডারটা আমি এখানে দিয়েছি, তো এখানে আসার কথা, আমার এখানে হয়তো ফাংশনাল প্রবলেম রয়েছে, তবে এই সূত্রর ফরম্যাটটা সেম ইউজ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আমার শীট অনুযায়ী তো বসানোর কথা। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় পুরোটা কাউন্ট ইফ এখানে চালু হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার ট্রাই করব আরেকবার, দেখতে পাচ্ছেন আমার এখানে আপনি দিয়েছি। এবার আমার টোটাল যে শীটের মধ্যে আমার ফরম্যাট থাকবে, এখান থেকে আমি টোটাল রেভিনিউটা এখান থেকে জেনারেট করে দেব, যে এখান থেকে আমি লিখবো হচ্ছে ইজ ইকুয়াল টু, দেন এখান থেকে আমার জেএস এক্স জায়গা থাকবে, আমি আগে লিখবো ইজ ইকুয়াল টু লেখার পরে এখান থেকে লিখবো
সাম ফার্স্ট ব্র্যাকেট অন করব, তারপর এখান থেকে আমি লিখব হচ্ছে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত আমি সম্পূর্ণ নিব, নেওয়ার পরে আমি ব্র্যাকেট দিয়ে এন্টার দেব। এখানে টোটাল রেভিনিউ সেকশনের মধ্যে আমার আর্নের যে সংখ্যাটা এখানে টোটাল শিট অনুযায়ী বসে যাবে। তারপরে এখান থেকে আমি টোটাল এক্সপেন্সের যে অ্যামাউন্টের এখানে এক্সপেন্সের দেখা যাচ্ছে ওই এক্সপেন্স অনুযায়ী এখানে বসিয়ে দিব ইজ ইকুয়াল টু দিয়ে আমার এক্সপেন্সের টোটাল যে হিসাব এখানে আমি তার আগে এখানে আবার সাম আচ্ছা শিট 4 দিয়ে এখান থেকে আমি পুরোটা নিব, দেন এন্টার দিচ্ছি, দেখি এখান থেকে টোটাল এক্সপেন্সও সেম আমি নিলাম। এবার আমার প্রফিট মার্জিনের ক্ষেত্র একইভাবে ফার্স্ট অফ অল এখান থেকে আমি পুরোটা নিব ইজ ইকুয়াল টু দিয়ে আমার শীট অনুযায়ী পুরোটা আমি টান দিয়ে এখান থেকে আমি দিয়ে দিব এন্টার। তো এখানে ভ্যালু অফ সবচেয়ে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে সবকিছুর এখানে যে ফরম্যাট অনুযায়ী ফাংশনাল ইউজ হয়েছে এখানে ভ্যালু ফরম্যাট এখানে চালু হচ্ছে না। তো আজকের ভিডিও আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওর আমরা জানি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।